হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে ঝুঁকি বেড়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন বা মারাড সোমবার প্রকাশিত নির্দেশনায় মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত না করে জাহাজগুলো যেন বিকল্প রুট বা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ইরানি বাহিনী যদি কোনো মার্কিন পতাকাবাহী জাহাজে ওঠার অনুমতি চায় তাহলে এটা মৌখিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, যদি ইরানি বাহিনী জোরপূর্বক জাহাজে ওঠে সেক্ষেত্রে নাবিকদের কোনো ধরনের প্রতিরোধ না করে শান্ত থাকতে হবে, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়। হরমুজ প্রণালীর একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়েছে। অতীতে একাধিকবার ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এবং বিভিন্ন সময় ওই পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। তেহরানের দাবি ছিল আটককৃত জাহাজগুলো চোরাচালান সহ অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনায় আগ্রহী। ওমানে অনুষ্ঠিত আলোচনার পরপরই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে ইরান থেকে সরাসরি বা পরোক্ষভাবে পণ্য আমদানি করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়।